মূল্যস্ফীতির চাপে দিশেহারা দেশের একটি বিশাল জনগোষ্ঠী, যে উপার্জনে বছর দুয়েক আগেও হেসে খেলে চলত সংসার, বর্তমানে সেসব ঘরে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গেল মাসে অর্থাৎ নভেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতির হার 11.38%। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা সহ আর্থিক খাতে বিশেষ নজর দিতে হবে। মনিরুল ইসলামের রিপোর্ট। শীতের সবজি উৎপাদন বাড়াই সরবরাহ স্বাভাবিক, এমন পরিস্থিতিতে সবজির দাম কমার কথা, কিন্তু ভরা মৌসুমে এবারে চিত্র পুরোই উল্টো। খাদ্যপণ্যের বাজারে বছর জুড়ে মূল্যস্ফীতি ডাবল ডিজিটের কাছাকাছি থাকলেও অক্টোবরে এর গড় গিয়ে থাকে 10.87%। বিবিএস এর প্রতিবেদন বলছে, গেল মাসে মূল্যস্ফীতির হার 11.38%। এখন তো সবজির সময়, সিজন, এই সিজনে যদি এরকম থাকে তাহলে মানুষ কি করবে বলেন? তবে নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার 13.63%, যা এ যাবৎকালের সর্বোচ্চ। শহরে এ হার 14.63%, আর খাদ্য বহির্ভূতে 9.39%। সেদিক দিয়ে মজুরি বৃদ্ধির হার নিতান্তই কম। মজুরির চেয়ে মূল্যস্ফীতি অনেক বেশি বলেই সংসার চালাতেই হিমশিম খাচ্ছে মানুষ। শীত সিজনে এসে গেছে, সবজি সবই আসছে, কিন্তু মূল্য আসলে আগের মতোই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বেশিও আছে। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর লোকেরা কি কেনার সম্ভাবনা আছে? 6 বছর আগে দেশে মূল্যস্ফীতির হার ছিল 5.59%, পরের বছর সামান্য বেড়ে দাঁড়ায় 5.69%। 2021 সালে কিছুটা কমলেও পরের বছর বেড়ে যায় 2%-রও বেশি। 2023 সালে হয় 9.2, আর চলতি বছর 10.22%। মধ্য পরিবারের ফ্যামিলির লোক আমরা কয় টাকা আয় করি? মাছের যেই দাম, এই দামে তো তাদের চলবে না। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি, 11.38%। ভারতও রয়েছে বাংলাদেশের কাছাকাছি, মালদ্বীপে 7.3%। আর্থিকভাবে বিপর্যস্ত পাকিস্তানে মূল্যস্ফীতির হার বাংলাদেশের অর্ধেক, ভুটানে 3.1%, আর বছর দুয়েক আগে দেউলিয়ায় পরিণত হওয়া দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি মাত্র 2.10%। আমরা যে প্রবৃদ্ধির দিকে যেতে পারতাম, আমরা সেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারছি না। আর যদি কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারতাম, তাহলে বাংলাদেশে এই পরিমাণ মূল্যস্ফীতি এতদিন পর্যন্ত লাগতো না কমানোর জন্য। অতি অল্প সময়ের মধ্যেই, 8 থেকে 9 মাসের মধ্যেই কমানো যেত, যে ধরনের পদক্ষেপগুলো বর্তমান সরকার নিয়েছিল। অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক খাতে দ্রুত সংস্কার না করলে মূল্যস্ফীতির লাগাম টানা বেশ মুশকিল। অর্থনীতি ভালো যদি একটা ব্যবস্থাপনা হয় এবং আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এটার মধ্যে দিয়ে আমরা যদি পুরো আর্থিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি এবং অর্থ পাচারের সুযোগটা সংকুচিত করে ফেলি এবং দুর্নীতি করলে পাওয়া যাবে, সেই ধরনের ধারণা থেকে যদি বের হয়ে আসতে পারি এবং বড় দুর্নীতিবাজদের যদি শাস্তি ব্যবস্থা করতে পারি, তাহলে আশা করি যে আগামী দিনগুলোতে আমরা এই অনেকটা দুর্নীতিমুক্ত যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটা হয়তো বাস্তব রূপ লাভ করবে। ব্যয় নিয়ন্ত্রণ সহ সরকার নানা নেতিবাচক পদক্ষেপ নিলেও মূল্যস্ফীতি কেন তরতর করে বাড়ছে তার কারণ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। যদি আপনি প্রকৃতপক্ষে উৎপাদনশীল রাখতে চান, তাহলে আমি বলবো মূলধন বাজারকে শক্তিশালী করুন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মার্কেট।